প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের অষ্টম অধ্যায় ভূমিকম্প ভূমিকম্প এর বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। ভূমিকম্প 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 একটি প্রাকৃতিক ঘটনা। পৃথিবীর আভ্যন্তরীণ গঠনের সাথে এটি সম্পর্কিত। এই অভিজ্ঞতায় আমরা ভূমিকম্পের কারণ উদ্ঘাটন করব, ভূমিকম্পের পূর্বে, সময় এবং ভূমিকম্পের পরে আমাদের করণীয় বিষয়গুলো শিখব এবং অনুশীলন করব। প্রথম সেশন। এই অভিজ্ঞতা শুরুতে শিক্ষার্থীরা পরিবারের বড়দের সাথে, যেমন বাবা মা, ভাই বোন, দাদা দাদি ও অন্যান্যদের সাথে আলোচনা করে জানার চেষ্টা করবে ভূমিকম্প কেন হয়, ভূমিকম্প হওয়ার খবর আগে থেকে জানা যায় কিনা, ভূমিকম্প হলে কি ঘটে, ভূমিকম্প হওয়ার সময় আমাদের করণীয় কি এবং ভূমিকম্প হওয়ার পরে আমাদের করণীয় কি। আলোচনার সারসংক্ষেপ খাতায় তৈরি করে লিখে রাখো। শ্রেণীকক্ষে পাশের সহপাঠীর সাথে তোমার অর্জিত ধারণা শেয়ার করো। সহপাঠীর সাথে আলোচনা করে যেসব নতুন ধারণা পেলে তা খাতায় টুকে রাখো। কোনো বিষয়ে অস্পষ্টতা থাকলে শিক্ষকের নিকট জানতে চাও। শিক্ষকের কাছ থেকে চিলি এবং হাইতিতে ঘটে যাওয়া দুটি ভূমিকম্প সম্পর্কে তথ্য সংগ্রহ করো। নিচের ছক 1 পূরণ করো। প্রয়োজনে ছক পূরণ করার জন্য বাসায় বা শ্রেণীকক্ষের বাইরেও কাজ করো। লক্ষ্য করো, এখানে একটি ছক দেওয়া আছে। ভূমিকম্পের স্থান, ভূমিকম্পের কারণ, ভূমিকম্পের উৎপত্তিস্থল, ভূমিকম্পের মাত্রা, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ, বিশেষ কোনো ঘটনা পর্যবেক্ষণে থাকলে। এখানে চিলি এবং হাইতি দুটি দেশের ভূমিকম্পের তথ্য উপস্থাপন করতে হবে। তাহলে চলো এখন আমরা ছক 1 সমাধান দেখে নিই। ভূমিকম্পের স্থান চিলি। ভূমিকম্পের কারণ পেরু চিলি ট্রেঞ্জে সাবডাক্টিং নাজগা প্লেট এবং দক্ষিণ আমেরিকান প্লেটের মধ্যে যান্ত্রিক চাপের মুক্তির ফলে হয়েছিল। এটা হলো ভূমিকম্পের কারণ, চিলির ভূমিকম্পের কারণ। এরপরে চিলির ভূমিকম্পের উৎপত্তি স্থল। মেরু সীমান্তের চিলির খনি বন্দর লিকুইকু থেকে 100 কিলোমিটার উত্তর পশ্চিমে এবং সমুদ্রতলের 12.5 মাইল গভীরে। ভূমিকম্পের মাত্রা ছিল 8.2। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ 6 জন নিহত হয়, কয়েকজন আহত হয়, বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়। কোনো বিশেষ ঘটনা পর্যবেক্ষণে থাকলে। ভূমিকম্পের ফলে 2.3 মিটার উচ্চতার ঢেউ সহ এক বড় ধরনের সুনামি তৈরি হয়। এই ছিল চিলির ভূমিকম্পের তথ্য। এবার আমরা দেখব হাইতির ঘটনা। হাইতির ভূমিকম্পের কারণ। ভূমিকম্পটি তার ফ্র্যাকচারের সমতল জুড়ে শিলার স্খলনের ফলে হয়েছিল। হাইতির ভূমিকম্পের উৎপত্তিস্থল।
হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সের প্রায় 25 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং 13 কিলোমিটার গভীরে। হাইতির ভূমিকম্পের মাত্রা ছিল 7.2। ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল 3 লক্ষ জন নিহত হয় আর 3 মিলিয়ন মানুষ গৃহহীন হয়। অন্যান্য ঘটনা: ভূমিকম্পের পরে 4.5 বা তার বেশি মাত্রার 52টি আফটার শক অনুভূত হয়। এই ছিল ছক 1-এর সমাধান। উপরের ছক দেখে কোনো ভাবনা আসছে মাথায়? ভূমিকম্পের মাত্রা ও এর সাথে দুটি ঘটনায় ক্ষয়ক্ষতি তুলনা করে দেখো। কোনো পার্থক্য দেখছো কি? কি কারণে পার্থক্য ঘটতে পারে? দলগত আলোচনা করে নিচে লিখে রাখো তোমাদের মতামত। তো চলো এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখে নিই। এর সমাধান হবে চিলি এবং হাইতিতে ভূমিকম্পের মাত্রা ও ক্ষয়ক্ষতির পার্থক্য দেখতে পাচ্ছি। চিলির ভূমিকম্পের মাত্রা 8.2 হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল কম। অপরদিকে হাইতির ভূমিকম্পের মাত্রা 7.2 হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল বেশি। এ পার্থক্যের কারণ হল চিলিতে ভূমিকম্পের পূর্ব প্রস্তুতি নেওয়া হয়েছিল যা হাইতিতে নেওয়া হয়নি। 2, চিলিতে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল 100 কিলোমিটার দূরে। অপরদিকে হাইতির ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল 25 কিলোমিটার দূরে। এই ছিল এই প্রশ্নের সমাধান। অন্যদের যুক্তি শোনো, শিক্ষক সহ সবার সাথে মুক্ত আলোচনায় যোগ দাও। এখানেই প্রথম সেশনের সমাপ্তি। এরপরে দ্বিতীয় ও তৃতীয় সেশন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে দ্বিতীয় ও তৃতীয় সেশন থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।